এই সূরার উপরে সূরাটা পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। রব আছে? একটু জোরে বলতে হবে, আছে নাকি? আমার দিনী ভাইরা এবার খেয়াল করুন, আমার নবীজির উপরে কোরআন নাজিল হলো, বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো এক রব দিয়ে। ওই নবীজির উপরে কোরআন নাজিল শেষ হয়েছে, সেখানেও আল্লাহ রব দিয়েছেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির ইন্তেকালের জন্য যে সূরাটা নাজিল হয়েছে ওই সূরাটার নাম হলো সূরা নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা আরেকবার পড়ুন এই আয়াতটা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। একটু মেহেরবানি করে বলুন রব আছে না নাই? এবার আমরা নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, একটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। আপনারা যারা নামাজ পড়েন একটু মেহেরবানি করে রুকুর তাসবিহটা পড়েন এবার, সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে নাকি রে ভাই? আছে, আছে। আমি আজকে আপনাদের রব মিলাই দেব কোথায় কোথায় আছে। এবার রুকু থেকে আমি বললাম সামি আল্লাহু লিমান হামিদা, বাকিটা কোন? আপনারা পারেন না নাকি? একটু জোরে কোন। আমি বলি সামি আল্লাহ, আপনারা বলেন, বাকিটা বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। রব আছে? এবার আমি রুকুতে সিজদাতে গেলাম, আল্লাহু আকবার, আরো ধরে দেন আল্লাহু আকবার। রব আছে নাকি রে ভাই? একটু জোরে বলেন আছে, আছে। এবার আমি সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা। রব আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে বলতে হবে, রব আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তাহলে সে এবার আপনি মারা যান, আপনার মরার দরকার নাই, কেউ মারা গেছে। আমার দিনী ভাইরা গোসল দেওয়া হয়েছে, জানাজা দেওয়া হলো, এরপরে দাফন করে দেওয়া হলো। আমার দিনী ভাইরা দাফন করে লোকজন যখন কবরের পাশ থেকে 40 হাত দূরে আসে, মুসলিম শরীফের হাদিস, হাদিসের ইবারাতটা হলো করাআনি আলিহিম। মৃত্যু ব্যক্তি কবরে শুয়ে শুয়ে বাড়িতে ফিরে যাওয়ার জিন্দা মানুষের স্যান্ডেলের আওয়াজে শুনতে পায়। ঠিক এরকম একটা মুহূর্তে দুজন ফেরেশতা কবরে যায়। কবরে গিয়ে মৃত্যু ব্যক্তিটাকে নামাজের হালতে বসানো হয়। বসানোর পর ওই মৃত্যু ব্যক্তিটাকে 3টা প্রশ্ন করা হয়। আপনাদের জানা থাকলে বলুন তো 1 নম্বর প্রশ্নটা কি? একটু জোরে বলেন না রে ভাই। আপনারা একটু মেহেরবানি করে বলুন রব আছে না নাই? আমি আপনাদের এবার একটুখানি জানতে চাই, যেই রব রুহের জগতে, যেই রব কবর জগতে, যেই রব কোরআনের শুরুতে, যেই রব কোরআনুল কারীমের শেষে, যেই রব নবীজির ইন্তেকালের সময়, এবার একটু মেহেরবানি করে বলুন ওই রব সম্পর্কে জানার দরকার আছে না না? আপনারা কি জানতে চান? একটু জোরে বলতে হবে, জানতে চাননি? লম্বা করে বলবো না আমার দিনী ভাইরা। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো তাফসীরের কিতাব ঘাটাঘাটি করেছি, রবের রহস্য বের করতে পারি নাই। মাদারিজুন নবুওয়াতের মধ্যে মুহাম্মদ শব্দের অর্থ লিখেছেন 2000, আর রব শব্দের অর্থ লেখা আছে 4500। আমার দিনী ভাইরা খাসায়েসুল কুবরার মধ্যে কয়েক হাজারের কথা বর্ণনা করা হয়েছে।
তাফসিরে বাইজাবির মধ্যে আছে 47টা অর্থ, তাফসিরে কাশফের মধ্যে 52টা, তাফসিরে জালালাইনের মধ্যে 21টা, দুনিয়ার এক এক তাফসিরে এক একটা। আমি ব্যক্তিগতভাবে কোরআনুল কারীম গবেষণা করে দেখেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দের অর্থ নিজেই করেন 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? সবাই কর। আমরা এই 7টার আজকে একদিনে বলতে পারবো না, তার মধ্যে 1-2টা বলার চেষ্টা করব। 1 নম্বর রব শব্দের অর্থ হলো মালিক। জোরে বলেন 1 নম্বর অর্থটা কি? কোরআন ছাড়া তো মানবেন না, দলিল নেন। ফালইয়াবুদু রাব্বাহাদাল, জোরে বলতে হবে, ফালইয়াবুদু রাব্বাহাদাল। মেহেরবানি করে বলুন কাবা ঘরের মালিক কে? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আর একটু জোরে জোরে বলুন, মুসলমানদের জন্য কাবা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার দিনী ভাইরা লম্বা করব না। আল্লাহ বললেন, ও বান্দা আমি মালিক, আমি ইসলামের মালিক, আমি কোরআনের মালিক। কথা বল না কে? ইসলামের মালিক আমি, কাবার মালিক আমি, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। একটু মেহেরবানি করে বলুন এই ভূখণ্ড কার? আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, রব্বুল মাশরিকি পূর্বের মালিক আল্লাহ, রব্বুল মাগরিবি পশ্চিমের মালিক আল্লাহ, রব্বুল মাশরিকাইনে 2 কোণের মালিক আল্লাহ, রব্বুল মাগরিবাইনে পশ্চিমের 2 কোণের মালিক আল্লাহ, রব্বুস শিমালি উত্তরের মালিক, রব্বুল জুনুবি দক্ষিণের মালিক আল্লাহ, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু আসমানের মালিক আল্লাহ, ওয়া ফিল আরদি ইলাহুন জমিনের মালিক আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মেহেরবানি করে বলুন আপনারা আমার মালিক আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, এবার একটু মেহেরবানি করে বলুন বান্দা আইন মানবে কার? আল্লাহ ছাড়া আর কারো আইন মানার সুযোগ আছে নি? নাই। আমার দিনী ভাইরা, আল্লাহ মালিকানা কিভাবে রক্ষা করেন খেয়াল করুন। কাবা ঘরে অনেক মানুষ যায়। একটা প্রেসিডেন্ট ছিল নাক কাটা, ঠোঁট কাটা, নাক কাটা। এর নাম হলো আশআম। কি নাম? আশআম। আরেকটু জোরে কোন? আশআম। এর আসল নাম ছিল আবরাহা, ডাক নাম ছিল আশআম। আশআম শব্দটার অর্থ হলো ঠোঁট আর নাকের অর্ধেক কাটা। এই আবরাহাতুল আশআম মক্কাতুল মুকাররমায় কাবা ঘরে এসে দেখে অনেকগুলো মানুষ সেখানে তাওয়াফ করে। এর বেটার হিংসা লেগে গেছে। সে বলে, জরাজীর্ণ পাথর দিয়ে নির্মিত এই ঘরটাতে এত মানুষ আসে কেন? বাড়িতে